পজিটিভ বার্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি পড়ুয়াদের সুবিধার্থে এবার পজিটিভ বার্তা কোচিং সেন্টার শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে শুরু হতে চলেছে বলে এদিনের অনুষ্ঠান থেকে জানান কলেজের সভাপতি মলয় পিট। আগামী দিনে সারা রাজ্যে এরকম প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা জানান মলয় পিট। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সঠিক কোর্স নির্বাচন এবং সফল কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়ুয়াদের সুবিধার্থে পজিটিভ বার্তার উদ্যোগে পজিটিভ বার্তা কোচিং সেন্টারে স্থাপন করা হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে। এটি চালু করা হলো। 18 মার্চ মঙ্গলবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অধ্যাপক ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট, রাজ্য ল কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। সূত্রের খবর, আগামী 1 এপ্রিল 2025 থেকে এই কোচিং সেন্টারে নিম্নলিখিত মেডিকেল ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোর্সগুলি প্রবেশিকা পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই কোচিং সেন্টারে রেসিডেন্সিয়াল, ডে স্কলার ও অনলাইন ক্লাস এই 3টে পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ প্রশিক্ষক, সুসংগঠিত নির্দেশনা এবং একটি বিস্তৃত কারিকুলামের মধ্যে দিয়ে পজিটিভ বার্তা কোচিং সেন্টার শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতায় এবং আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করবে, যাতে তারা তাদের প্রবেশিকা পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে। আগামী দিনে সারা রাজ্যে এরকম প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা জানিয়েছেন মলয় পিট। দেখুন, কোনো কাজ করলে স্বীকৃতি বা সম্মান পেলে সবারই ভালো লাগে, খুব ভালো লাগছে। এবং আপনাদের এর মধ্যে প্রচেষ্টা ছিল, আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেন। এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি, মিডিয়ার বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল যেনারা চালান, তেনাদের সাপোর্টে আমরা আজকের এই সম্মান পেয়েছি। এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন্ড আমরা আনতে পারবো, এইটা আমাদের কাছেও একটা পরীক্ষালব্ধ ফল। আমি আশা রাখছি আপনারা যে সংগঠন গড়ছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কন্টেন্ট এবং ছবি, বিভিন্ন ধরনের যে সংবাদ, সেইগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্য দিয়ে বা কেবল টিভি পর্দার মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি, আপনাদের সহযোগিতায় 1 বা 2 বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারবো। না, দেখুন, আমি বলি ব্যাপারটা, এই কোচিং সেন্টারটা এরকম একটা জায়গাতে কিন্তু নতুন। কলকাতায় বা দিল্লি এসব জায়গায় কোচিং সেন্টার আছে। কোচিং সেন্টার মেডিকেল এন্ট্রান্সে এখন যেটা হয়েছে, এখন যে সিস্টেমটা হয়েছে, এখন এই যে নিট পরীক্ষা যেটা হয় না, সেই নিট পরীক্ষাটা এমন একটা সিস্টেম আছে, আপনার যদি স্পেশালাইজ ট্রেনিং না হয়, ভালো ভালো ছেলেরাও কিন্তু ওই শুধু ট্রেনিং পায় না বলে, ওরা ঠিক গাইডলাইনটা ধরতে পারে না বলে কিন্তু অনেক ভালো ছাত্র চান্স পায় না। তো সেইটা বোলপুরের মতো একটা জায়গাতে করা মানে আপনারা এটার যে কতটা পজিটিভ ব্যাপারটা ভাবতে পারেন। কারণ অনেক আছে, অনেক প্রত্যন্ত জায়গা ছেলেমেয়েরা তাদের আর্থিক অভাবের জন্যই বা অন্যান্য যে কোনো কারণেও তারা দিল্লিতে গিয়ে কলকাতায় এসে এই ট্রেনিংগুলো চট করে নিতে পারে না। কিন্তু সেখানে বোলপুরের মতো একটা জায়গাতে এই যে কোচিং সেন্টারটা হচ্ছে, ওই অঞ্চলে যে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, ধরুন বাঁকুড়ায় কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট এমনি হয়। আমি দেখেছি উচ্চ মাধ্যমিকে প্রচুর ভালো রেজাল্ট করে জেলাগুলোতে। পুরুলিয়ায় অত্যন্ত জায়গা, কিন্তু ওখানে কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট করে, কিন্তু ওরা ওই কোচিংটা পায় না। আজকে এই যে উদ্যোগটা করা হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। স্যারের বাসনা আছে, এটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা ভারতবর্ষের মধ্যেই পজিটিভ চ্যানেলটাকে ছড়িয়ে দেওয়া হবে বিভিন্ন ভাষায়। আজকে যেমন বাংলা ভাষায় দেখছেন, আগামী দিনে ওইদের 2027-এর মধ্যে এটা হচ্ছে সর্বভারতীয় চ্যানেল হিসেবে পরিগণিত হবে। এবং উনি স্যাটেলাইট করলে বিভিন্ন ভাষায় চ্যানেলটা দেখতে পারবেন। সবচেয়ে প্লাস পয়েন্ট আজকে কি জানেন, এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে এই যে টিজে কেবলের মালিক এখানে এসে পরিষ্কারভাবে বলে গেলেন, শঙ্করদা, আমি সামনের বছর থেকে কোনো পয়সা নেব না, আমি বিনা পয়সায় চ্যানেলটা চালাবো।
যে মাননীয় মহাশয় যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি সামনের বছর থেকে বিনা পয়সায় চালাবো। তো এই যে একটা বড়, ওখানে একটা বড় পাওনা পেয়ে গেলাম। তো আমরা চাইবো এই পজিটিভ চ্যানেলটা আগামী দিনে ফ্রি চ্যানেল হিসেবে পরিগণিত হোক, বাংলা তথা সারা ভারতবর্ষের ঘরে ঘরে এই চ্যানেলটা পৌঁছে যাক। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। পাঞ্জাবে কাজে গিয়ে